যে মেয়েটির ভাগ্যে ছিল শুধু দুঃখ, দুর্দশা আর অনাথ হওয়ার বেদনা, সেই মেয়ের জীবনেই আজ বাজছে বিয়ের সানাই। জন্মের পর বাবাকে আর শৈশবেই মায়ের স্নেহ হারানো জান্নাতি খাতুনের স্বপ্নের বিয়ে আজ বাস্তব হয়েছে শত মানুষের ভালোবাসায়। ফেসবুকের একটি মানবিক উদ্যোগ বদলে দিয়েছে এই তরুণীর জীবনের গল্প। নুন আনতে পান্তা ফুরায় এমন বাস্তবতায় জীবন কাটানো জান্নাতির কাছে এমন আয়োজন যেন স্বপ্ন ছুঁয়ে দেখার মতো এক বিরল মুহূর্ত। অনেক ধুমধামে আনন্দে অনেক বড় অনুষ্ঠানে বিয়ে হচ্ছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার কলাগাছি গ্রামের মাতা পিতাহীন অসহায় মোসাম্মদ জান্নাতি খাতুন জন্মের কয়েক মাস পরই বাবা আবু সামা মারা যায়। এরপরই মার অন্যত্র বিয়ে হয়ে যায়, ফলে শৈশবে হারিয়েছে মায়ের ছায়া। এই লাতিনডো 1 মাস বয়স হলে বাবা মারা যায়, তাহলে লাতিনের আম্মু কইনা অন্য জায়গায় বিয়ে দিছি। তাহলে 1 মাস বয়স হলে আমি নানি আমি আইনা খুব কষ্ট দুঃখ করে মানুষ করছি। আমি জন্মের পর আমার বাবা হারাইছি, ছোট থেকে নানা নানির কাছে অনেক কষ্টে বড় হয়েছি, লেখাপড়া করছি। দারিদ্র্যের জাতাকলে নানা নানির কাছে বেড়ে উঠেছে জান্নাতি। এমন এক কঠিন বাস্তবতায় জান্নাতি খাতুনের বিয়ের বিষয়টি হয়ে উঠেছিল দুশ্চিন্তার বড় কারণ। খুব কষ্ট দুঃখ করে মানুষ করছি, লেখাপড়াও করাছি। লেখাপড়া করা হাল্লিকালে তাহলে এখন বিয়ের সময় গেছে, বিয়ে দিবার লছি, পয়সা বিনা বিয়ে দিয়ে হারি না। বাবা মার যে ভালোবাসা সেটা আমি পাই নাই। আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার এমন করে বিয়ে হতো না। তখনই ফেসবুককে মানবতার সেবায় ব্যবহার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মামুন বিশ্বাস। জান্নাতির বিয়ের দায়িত্ব নেন নিজ কাঁধে। জানতে পারলাম যে মামুন ভাই যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিয়ে শাদী বিভিন্ন ইয়েতে সহযোগিতা করে। তারপরে মামুন ভাইয়ের কাছে গেলাম, জাহাল্লিবারে তাকে বললাম আইসা দিয়ে দিয়ে আপনাদের তার গ্রুপের লোকজন সাথে নিয়ে সে আমার সহযোগিতা করে এই বিয়ের অনুষ্ঠান করে দিছে। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শুরু হয় মানবিক সহায়তা যাত্রা। পোস্টটি ভাইরাল হলে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ সাড়া দেন। মানুষের ভালোবাসা আর বিশ্বাসে সাড়া দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই সংগ্রহ হয় 1 লাখ টাকা। সেই অর্থ দিয়ে শুরু হয় এক সম্পূর্ণ রাজকীয় বিয়ের আয়োজন। তখন আমরা বিষয়টা জানতে পারি, ফেসবুকে পোস্ট করলে 1 লক্ষ টাকার ব্যবস্থা হয়। জান্নাতি খাতুনকে জাঁকজমকভাবে সাজানোর জন্য পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আনা হয়। ডেকোরেশনের কাজ থেকে শুরু করে গায়ে হলুদের কেনাকাটা, বিয়ের কেনাকাটা, রান্নাবান্না যাবতীয় প্রস্তুতি সবকিছুই দক্ষতার সাথে সম্পন্ন করে মামুন বিশ্বাসের টিম। কেনা হয় বিয়ের শাড়ি, কসমেটিক সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র। দেয়া হয় আলমারি, ল্যাব, কম্বল সহ একটি নতুন সংসার শুরু করার যাবতীয় জিনিস। বিয়েতে অতিথিদের জন্য রান্না করা হয় সবজি, মুরগির রোস্ট, গরুর মাংস ও দই। শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয় উৎসবমুখর পরিবেশে। আপনারা যে মান সম্মানের থামান পাশা দিলেন, সাইডে খাড়া হইলেন, আমি তার লেগে অনেক দোয়া করে দিছি, খুব দোয়া করছি। আমি আত্মায় থাক মনে থাক খুব খুশি হচ্ছি। জমকালো বিয়ের আয়োজনটা করা হয়েছে, এতে এলাকাবাসী খুশি তার নানা নানি এবং খুশি আমাদের সেই বোনটা। আমরা খুব খুশি আর কি, গ্রামবাসীর পক্ষ থেকে তিনি তার লাতিন ডেকে ইতিম ডেকে এইভাবে বিয়া শাদী দিচ্ছে, এভাবে আমরা খুবই খুশি, গ্রামবাসীও খুশি আর কি। শনিবার বরবেশে উপস্থিত হন ফিরোজ আহমেদ। বিয়ের গেটে জামাইকে করা হয় আপ্যায়ন ও নতুন জামাইকে আংটি পরিয়ে বরণ করেন জান্নাতির নানা। অন্যদিকে পাত্রী জান্নাতির সংসারের জন্য তুলে দেওয়া হয় নগদ অর্থ। আজকের এই সমস্ত আয়োজনের পাশাপাশি আমরা জান্নাতের হাতে নগদ 41,000 টাকা তুলে দিয়েছি, যেটা তাদের কর্ম সংস্থানের জন্য কাজে লাগবে। জান্নাতিকে বিয়ে করে অনেক খুশি, জান্নাতি ইতিম মেয়ে এবং জান্নাতিকে বিয়ে করে অনেক অনেক খুশি। এবং মামুন ভাই এত সুন্দর পরিবেশ আয়োজন করেছে, মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এভাবেই মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস করে চলেছেন মানব কল্যাণের কাজ। নবদম্পতির জীবনে থাকুক সুখ, শান্তি আর ভালোবাসার নতুন অধ্যায়। মানবতার এই আলো ছড়িয়ে পড়ুক আরও দূরে, এই প্রত্যাশা সবার। মাহমুদা মুন্নি, ৭১।